আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের তাল থেকে কিভাবে তালের অংশগুলো বের করব তা তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণ পানি ছাড়া। আগের দিনে তোমার ওয়েতে তারা পানিতে চুবিয়ে পানি থেকে কচলে কচলে এগুলো বের করতো, কিন্তু আমি খুব সহজ উপায়ে তোমাদের এটা শিখিয়ে দেবো। তোমরা খুব সহজে তালের মূল অংশটা ভালোভাবে রাখতে পারবে সংরক্ষণ করে। আর এভাবে দীর্ঘদিন রাখা যায়, 1 বছর 2 বছর তুমি যেভাবে রাখতে পারবে সেই ওয়েতে তোমাদেরকে শিখিয়ে দেবো। প্রথমে আমি একটা তাল নিয়ে নিয়েছি, ওটা আমার হাজব্যান্ডের সহায়তায় এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমি এগুলো কাজ যেহেতু পারি না, তাই আমার হাজব্যান্ড প্রতি বছর আমাকে এই কাজগুলোতে সাহায্য করে দেয়। সে এগুলো হাত দিয়ে সবগুলো ছুটি ছুটি দিচ্ছে। এই কালো অংশগুলো একটু রাখা যাবে না, এটা একটা উপরে চামড়ার অংশ, এটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিতে হবে। আর দেখো এই তালটা কত সুন্দর কালার, আর তালটার সাইজটাও খুব বড়, খুবই সুন্দর। এটা খুব কাঁচাও না, আবার তোমার বেশি নরমও না। এখন তালটা সম্পূর্ণ ছেলে এটা 3 ভাগ করে নিল। 3 ভাগ করে এটা পরিষ্কার করে বের করে তালের আটি থেকে সম্পূর্ণভাবে ছাড়িয়ে নিচ্ছে। দেখো এভাবে 3টা অংশ আলাদা হয়ে গেল। এখন এটার এই যে পিছনের দিকটায় যে শক্ত অংশটা আছে, এটা দাবা বটির সাহায্যে তোমরা এভাবে কেটে নিতে পারবে। এভাবে হলে তালটা সম্পূর্ণ পরিষ্কার হবে। এই 3টা তালের অংশে এটা আছে, তাই আমরা এগুলো পরিষ্কার করে নিচ্ছি। দেখো কালো কালো অংশগুলো খুব দেখা যাচ্ছে, আর এগুলো খুব শক্ত থাকে, এগুলো হাত দিয়ে কোনোভাবেই ছাড়ানো সম্ভব না। তোমরা দা বটি ছুরি যা বলো তার সাহায্যে তোমরা এটা করতে পারো। তারপর এগুলো করে আমার হাজব্যান্ড এগুলো দা বা বটির সাহায্যে কেটে কেটে এগুলোর লিকুইড নরম অংশগুলোকে আলাদা করে দিল। দেখো কত সুন্দর কালার। আর এগুলো সম্পূর্ণ আটি থেকে এগুলো আলাদা করে তারপর এগুলো রাখলো। তারপর এগুলোকে তোমার শক্ত হওয়ার কারণে এগুলোকে আঁশের মতো ছাড়িয়ে ছাড়িয়ে তোমার নিলে খুব নরম হয়ে যাবে। তারপর তুমি এটা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবে। দেখো আমার হাজব্যান্ডের যে হাত দিয়ে দোনোটা করে দিচ্ছে, আর এখানে আমরা খোসা রেখেছিলাম, এটাকে এভাবে সিলে সিলে নরম করে নেবে। নরম করে নিলে তালের অংশটা আগলা হয়ে যাবে, যাতে খুব সহজেই তোমরা তাল এখান থেকে বের করে নিতে পারবে। তারপর আমি দেখো একটা চালনির সাহায্যে এভাবে তালের ওই ছুটানো অংশগুলোকে ডলে দিচ্ছি। ডলতে ডলতে এক সময় তোমার আগলা অংশগুলো বের হয়ে যাবে, আর তালটা নিচে পড়ে যাবে ছাঁকনির, যা থেকে আমরা সহজেই আসল তালটা পেতে পারবো। আর পানি দিয়ে করলে হয় কি, তোমার পানিতে তালটা মিশার কারণে তালের ঘ্রাণ স্বাদ এগুলো সম্পূর্ণ অক্ষুণ্ণ বজায় থাকে না, তার জন্য এগুলো ঘ্রাণ স্বাদ অন্যরকম হয়ে যায়। এটা দীর্ঘদিন সংরক্ষণ রাখলেও ঘ্রাণটা আসল তালের মতো আসে না। আর আমি এভাবে তালটা যখন বের করে নেব, তখন এটা দীর্ঘদিন আমি বক্সে বা করে রেখে রেফ্রিজারেটরে রেখে দিলে খুব সুন্দরভাবে থাকবে। ওই দেখো নিচে অনেক লিকুইড পড়েছে, আবার আমার জ্বালানির তলায় অনেক লিকুইড হয়েছে। এখান থেকে আমি একটা পটে রেখে দেব। এগুলো রেখে আমি রেফ্রিজারেটরে অনেক দিন সংরক্ষণ করতে পারবো। এইভাবে আমি অনেকগুলো করে নিয়েছি, তোমরা চাইলে এইভাবে করতে পারো খুব সহজে। এইভাবে তোমার সময়ও বেশি লাগে না, আর খুব সহজেই আমরা তালের আসল জিনিসটা পেতে পারি। এখানে তোমার পরিষ্কার করে নিলে খুব সহজে এগুলো আসল জিনিসটা। আর এখান থেকে তোমার যতটুকু প্রয়োজন হয় ততটুকু নিয়ে তুমি খিরসা তৈরি করো, তালের বা কেক অথবা তালের পিঠা যা বানাও না কেন সবই বানাতে পারবে। এভাবে করলে কি তোমার কাজটাও সহজ হয় আর খুব দ্রুত হয়। আর এখানে তোমার তালের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে, তালটা দীর্ঘদিন সংরক্ষণও করা যায়, তালটা নষ্ট হয় না, আর পানিতে করার ঝামেলাও হয় না। আমি এভাবে করে নিয়েছি, তোমরা এভাবে করলে খুব ভালো রেজাল্ট পাবে। আর এভাবে করলে খুব সুন্দর হইতে খুব তাড়াতাড়ি এগুলো করা যায়। তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো।